কেউ স্মরণ করার দ্বারা হাসি আসে, কাশি আসে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ কথা। রাতে চুল, নখ, মোচ এগুলো নাকি কাটা যায় না, কাটলে নাকি ভাগ্যলক্ষ্মী চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। প্রতিটি বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে এবং ইসলাম আমাদেরকে ইসলামী সংস্কৃতির আলোকে চলাফেরা করার, জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন। তারপরেও আমাদের সমাজে কিছু কিছু কুসংস্কৃতি রয়েছে। এই গুরুত্বপূর্ণ কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি। প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মারাত্মক কিছু কুসংস্কার যেগুলো বর্জনীয়, সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। যেমন নাকি দুজনে মিলে আরেকজনের কথা বলতেছে, ওই মুহূর্তে সে সে ঘটনাস্থলে এসে উপস্থিত। তখন একটা কথা বলি যে, তোমার আলোচনা করতেছিলাম, তুমি তো অনেক দিন বাঁচবে। আসলে হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ। কারো আলোচনা করার দ্বারা যে হায়াত বাড়বে, অনেক দিন বাঁচবে, এটা সম্পূর্ণ নাজায়েজ কথা। ভাত খাওয়ার মাঝখানে যদি হাসি আসে, কাশি আসে, আমরা একটা নাজায়েজ কথা বলি। কি বলি? যে তোমাকে মনে হয় তোমার অমুকে স্মরণ করেছে। কেউ স্মরণ করার দ্বারা হাসি আসে, কাশি আসে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ কথা। পরীক্ষার সময় আমরা অনেকে বলি পরীক্ষার আগে ডিম খেতে নেই। ডিম খেয়ে গেলে পরীক্ষায় নাকি ফেল করবে। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন বেদলিল কথা। তারপরে স্বামী অফিসে যাচ্ছে বা ব্যবসায় যাচ্ছে, সামনে খালি কলসি বা ঝাড়ু দেখছে, তখন বলা হয় যে অলক্ষ্মী। আসলে এখানে লক্ষ্মী অলক্ষ্মী বা তকদিরের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো বর্জনীয় কথা। রাতে চুল, নখ, মোচ এগুলো নাকি কাটা যায় না, কাটলে নাকি ভাগ্যলক্ষ্মী চলে যায়। এটাও বর্জনীয় কথা। যমজ কলা খেলে যমজ সন্তান হবে। আল্লাহর উপর, তকদিরের উপর বিশ্বাস না থাকলে মানুষ এমনটি বলতে পারে। এগুলো বিজাতীয়রা বলতে পারে, কিন্তু কোনো মুসলমানের বিন্দু পরিমাণ ঈমান থাকতে এই জাতীয় কথা বলতে পারে না। রাতে জুটা পানি যদি অবশিষ্ট পানি, আমাদের দেশে আইডা পানি বলে আর কি, এগুলো নাকি ফেললে অনেক মা বোনেরা বলে উঠে যে এই পানির সাথে ভাগ্যলক্ষ্মী চলে যায়। দেখেন, ভাগ্য, তকদির এটি আল্লাহ তাআলার হাতে। আর কোনো পানির সাথে যে ভাগ্যলক্ষ্মী চলে যায়, এটি কোনো মুসলমানের জবানে উচ্চারণ করতে পারে না, জায়েজ নাই। চোখ লাফালে নাকি বিপদ আসে, হাত থেকে গ্লাস বা কোনো পাত্র পড়ে গেলে মেহমান আসে, তারপরে মাড়ির দাঁত পড়ে গেলে মুরব্বি নাকি মরে যায়, নানা নানি ঘরে বা দাদা দাদি নাকি মারা যায়। এগুলো সম্পূর্ণ বর্জনীয় কথা। এগুলো বর্জন করবেন। অনেককে দেখা যায় ঘরের মধ্যে বড় পীর সাহেবের হুজুরের পিকচার রাখে বা গাড়িতে রাখে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ঘরে পিকচার রাখে যাতে বরকত হয়। পিকচারের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরে কুকুর আর পিকচার ছবি থাকবে টাঙ্গানো, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের সময় আমাদের দেশে অনেক মা বোনকে দেখা যায় তরকারি কুটে না, অনেক কাজকর্ম করে না। কেন? এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় যদি তরকারি কুটাকুটি করে, বাছাবাছি করে, এটা করে, ওটা করে, সন্তান নাকি কান কাটা হবে, নাক কাটা হবে। তাহলে কি করতে হবে? ওই সময় মা বোনেরা হাঁটতে থাকে, এই রুম থেকে ওই রুমে, এই ঘর থেকে ওই ঘরে হাঁটতে থাকে। আল্লাহর কসম, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সাথে এগুলোর সাথে কোনো রকমের সম্পর্ক নাই। এগুলো বর্জন করতে হবে। হাতের তালু চুলকালে টাকা আসে, রিজিক আসে। এবং বিয়ের পরে এই কোনো মুরব্বি মারা গেলে গ্রাম অঞ্চলে বিশেষ করে বলে স্ত্রীটা অলক্ষ্মী। এই স্ত্রীকে গড়ে আনার কারণে মুরব্বি মারা গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, হায়াত মতের মালিক আল্লাহ। এই জাতীয় আরো অনেক কুসংস্কার, অপসংস্কৃতি, নাজায়েজ, হারাম কথা আমরা বলে ফেলি। আমাদের ঈমান, আমল, সওয়াব, নেকি সব ধ্বংস বরবাদ হয়ে যাবে। এগুলো যদি আমরা বলি, যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি। তিনি আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কুসংস্কার নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কুসংস্কারগুলি বর্জন করব, ইসলামের আলোকে আমরা জীবনযাপন পরিচালনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।